أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी ओ शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসলে আমরা যেখানে বসে আছি এই জায়গাটা এই সময়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে একটু হাত তুলে জানান দিবেন যে আমার সন্দেহ আছে, হুজুর বুঝাই দেন। আছে আছে সন্দেহ আছে? আমরা যেখানে বসে আছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজমার মধ্যে, যে সমাবেশের মধ্যে, যে বৈঠকের মধ্যে কোরআন এবং হাদিসের ইলমের আলোচনা হয় সেই মজমাটা, সেই অনুষ্ঠানটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা এখন কোথায় বসে আছি? আওয়াজ দেন। কোথায় বসে আছি? আরেকটু জোরে, কোথায় বসে আছি? আচ্ছা, এখন আমরা তো জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি, তাতে কি আমরা আনন্দিত না বেজার? খুশি তো? বেজার আছেন কেউ? আচ্ছা, তো আমরা জান্নাতের মধ্যে বসে থেকে এই মহল্লার অসংখ্য মানুষ ফুচকা আর চটপটির দোকানে তারা ফুচকা খাচ্ছে বা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে। এই যে এত বড় বিরাট প্যান্ডেল, এই মাইকিং, লাইটিং, এই ম্যানেজমেন্ট কেন করা হলো? এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সবাই এসে বসবেন, শুনবেন, একটি কোরআনের আয়াত আপনার ঘরে নিয়ে যাবেন, আপনার ঘরটা উজালা হয়ে যাবে। হতে পারে সেই কোরআন এবং হাদিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা এখনো ফুচকার চটপটির দোকানে বসে অপেক্ষা করছেন তাদেরকে
অনুনয় বিনয় করে বলবো, পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, আপনারা যারা এখনো বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন, আল্লাহর দোহাই দিয়ে বলি, আর ওখানে বসে থাকবেন না, কেউ আর কোনো জায়গায় ঘোরাঘুরি করবেন না, সরাসরি জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যান। যদি শামিল হতে পারি, আমরা যদি আজকের এই মাহফিলকে কামিয়াব করতে পারি, কিয়ামতের দিন এই মাহফিল হয়তো বা আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা ভাই? তো আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের মনিব, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, আকাশ এবং জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উদয়াচল অস্তাচল সমস্ত কিছুর সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহর প্রশংসা করে নিলাম। দুরূদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে নবী এই পৃথিবীতে আসার মধ্যে দিয়ে এই পৃথিবীর অসংখ্য বনিয়াতম জান্নাতি রাস্তা বুঝতে পেরেছে এবং চলার সুযোগ হয়েছে, সেই নবীর জন্য আমরা প্রাণ ভরে দুরূদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, 20তম তাফসীরুল কোরআন মাহফিল 2025, এই আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রধান বক্তা যিনি হাফেজ মাওলানা মাসুদুর রহমান নাটোরী, আলোচক RTV ঢাকা ও খতিব কানাইখালী দক্ষিণ পটুয়া জামে পাড়া নাটোর সদর, দ্বিতীয় বক্তা হিসেবে আপনারা যাকে আমন্ত্রণ করেছেন, আমার পরিচিত ব্যক্তিত্ব সজ্জন ব্যক্তি মাওলানা আব্দুল ওহাব বুলবুলি, এরপরে আপনারা আমাকেও এখানে রেখেছেন, এজন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এই কোরআনের মাহফিল থেকে। আমার ভাইয়েরা, আমরা এখানে একটা গ্রন্থ থেকে কথা শুনতে এসেছি, তাই না ভাই? বলেন তো সেই বইয়ের নামটা কি? সবাই একসাথে বলেন, সেই বইয়ের নাম কি? আল কোরআন। এই কোরআন থেকে যদি কথা বলি আর কথা শুনি, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই কোরআনের বাইরে গেলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না বলেন তো? এই কোরআনের বাইরে গেলেই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কথা শুনবো আজকে কি থেকে বলেন তো সবাই? মহাগ্রন্থ আল কোরআন থেকে। রাজি আছি তো? এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি কিতাব, যেই গ্রন্থ থেকে কথা বললেও লাভ, কথা শুনলেও লাভ, পড়লেও লাভ, বুঝলেও লাভ, এই কোরআনের আন্দোলন করলেও লাভ, কোরআনের জন্য জীবন দিয়ে শাহাদাত অর্জন করলেও লাভ, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই কোরআন শুধুমাত্র ব্যক্তি না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন সব জায়গায় এই কোরআনের প্রতিষ্ঠা দরকার আছে কিনা বলেন তো? আছে? আছে মনে হয় নাই। ট্যাংরাতে দরকার নাই, বাকি অন্য জায়গায় আছে। মানে আপনাদের যে আওয়াজ, সেই আওয়াজে মনে হচ্ছে কোরআন এখানে প্রতিষ্ঠা না হলেও চলবে। কথা বলছেন না যে কোরআন দরকার আছে কিনা? কোরআন দরকার আছে। আমার ভাইয়েরা, যে গ্রন্থ থেকে কথা বলবো তার একটা পরিচয় দরকার আছে কিনা বলেন তো? একটা পরিচয় দরকার আছে। যে গ্রন্থ থেকে আমরা কথা শুনবো সেই গ্রন্থটার নাম হলো আল কোরআন। এই কোরআন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, এটা এসেছে মাকরুন অথবা মাকরুন থেকে, গ্রামারের ভাষায়। মাকরুন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত, মানে যেই বই সব থেকে বেশি পড়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই, এমন একটি সময় নাই যেই সময়টাতে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হয়তো বা আমার বাংলাদেশে রাত 12টা, কিন্তু আমেরিকায় রাত দুপুর 12টা, ঠিক কিনা?
আবার যখন আমার দেশে বিকাল 5টা, অন্যান্য দেশে হয়তোবা তখন সকাল 9টা, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের আলোচনা, যে গ্রন্থের পঠন, যে গ্রন্থের শ্রবণ, গোটা পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই যখন কোরআনের আলোচনা মানুষের মধ্যে হয় না, ঠিক কিনা? সব সময় হচ্ছে। এই কোরআনের আরেকটি অর্থ হলো মাকরুন, মিলিত। এই কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে এমন ভাবে মিলিত হয়েছে, 6666টি আয়াত তাসবির দানা যেরকম বেঁধে দেওয়া হয়, আমার মনে হয় গোটা কোরআনটা 6666 আয়াত দিয়ে এইভাবে করে বেঁধে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কোরআনের পরিচয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কোরআনের আবিধানিক পরিচয় দিতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই কোরআনটি হলো আল কোরআনু কিতাবুন মুনাজ্জালু মিনাস সামাই। এই কোরআন এমন একটি গ্রন্থ যেটা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নকলান মুতাওয়াতিরান, কোনো সন্দেহ ব্যতীত, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো ভুল নাই, নির্ভেজাল আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই কোরআন। এবার তো শুনলাম কোরআনের পরিচয় মানুষ কি বলেছে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই পরিচয় এবার আমি কোরআনের ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। শুনতে রাজি আছেন তো? কোরআন নিজেই তার পরিচয় দিবে। কি মজার ব্যাপার না ভাই? মহাগ্রন্থ আল কোরআন, আপনি প্রশ্ন করবেন আর কোরআন উত্তর দিবে। শুনতে রাজি আছি ভাই? এটাকে প্রশ্ন করবেন, আপনাকে উত্তর দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনকে প্রশ্ন করে, ওগো কোরআন, কে তোমাকে অবতীর্ণ করেছে? মহাগ্রন্থ আল কোরআন তার পরিচয় বর্ণনা করে কে তাকে অবতীর্ণ করেছে তা জানিয়ে দিয়ে বিশ্বের মানুষকে বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। শোনো শোনো পৃথিবীর মানুষরা, আমাকে কে নাজিল করেছে, আমাকে কে পাঠিয়েছে তোমরা শোনো। যিনি আকাশ এবং জমিনের মালিক, আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তোমার ঠিকানা কি, তোমার ঘর কোথায়, তোমার আসল ডেস্টিনেশনটা কি, জানিয়ে যাও। মহাগ্রন্থ আল কোরআন সেই প্রশ্নের উত্তর মনে দিতে পারবে না। পারবে? পারবে ভাই? সন্দেহ আছে আপনাদের? মহাগ্রন্থ আল কোরআন বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে, শোনো শোনো, আমি কোথায় ছিলাম, আমার ঘর কোথায়, আমার আসল ঠিকানা কি। কোরআনে কারীম বলে, এই দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের সংরক্ষিত ফলকে আমি লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদি। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন, বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে তুমি ছিলে, এবার আমাদেরকে জানিয়ে দাও তুমি কার প্রতি অবতীর্ণ হয়েছ। এবার মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে জানাচ্ছে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানুষকে জানিয়ে দিচ্ছে যে ঈমান আনো সেই জিনিসের প্রতি যেই জিনিস অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে বুঝলাম কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। অন্য আয়াতেও তার প্রমাণ পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো যেটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দেয়।
এটা সেই কোরআন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে, কোনটা সত্য কোনটা মিথ্যা, হুইচ ওয়ান ইজ রাইট এন্ড হুইচ ওয়ান ইজ রং, এটা আমাদেরকে বলে দেয়। এই পথে চলা যাবে না, এই পথে চলতে হবে। এটা কার দায়িত্ব? কোরআনে কারীম বলছে আমি বলে দেই মানুষকে এই পথে চললে তোমার জন্য এই পথের শেষ মাথায় জান্নাত অপেক্ষা করছে। আর যদি তুমি রং ট্রাক গ্রহণ করো, ভুল রাস্তা ধরো, তাহলে এই রাস্তার শেষ মাথায় জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে, তাহলে এবার বলো তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে, বছরে মাস আছে 12টা। কয়টা? সবাই বলেন। বছরে মাস আছে 12টা। এই 12 মাসের মধ্যে কোন মাসে তোমার অবতীর্ণ করেছে? মহাগ্রন্থ আল কোরআন সেই প্রশ্নের জবাব দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, শোনো শোনো, আমি রমজানুল মুবারকের বরকতময় মাসে অবতীর্ণ হয়েছি। এবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম পৃথিবীতে দিনের মধ্যে রাত আছে, দিনও আছে, সূর্যের আলো আছে, আবার রাতের বেলায় চাঁদের আলো আছে, তুমি রাত্রে অবতীর্ণ হয়েছে না দিনে অবতীর্ণ হয়েছে আমাদেরকে বলে দাও। পারবে এই প্রশ্নের উত্তর দিতে? কোরআন পারবে? বিশ্বাস আছে আপনাদের? মহাগ্রন্থ আল কোরআন এবার আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শোনো শোনো ও দুনিয়ার মানুষেরা, আমি অবতীর্ণ হয়েছি লাইলাতুল কদরের বরকতময় রাত্রিতে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। প্রশ্ন এবার আপনাদের কোরআনের কাছেও, কোরআনের উত্তর দিয়ে যাও। কেন তুমি অবতীর্ণ হয়েছ? কারণ কি? উদ্দেশ্য জানতে মন চায় না আপনাদের? কেন অবতীর্ণ হয়েছ? কোরআন সেই প্রশ্নের উত্তর এবার দিয়ে বলছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর অসংখ্য মানুষকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে বের করে টেনে বের করে এনে তাদেরকে আলোর মধ্যে নিয়ে যাওয়ার জন্যই আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আপনারা বলেন, হুজুর অন্ধকার কি, আলোটা কি, অন্ধকার কি, কোরআন কোন অন্ধকার থেকে কোন আলোর দিকে আমাদেরকে নিয়ে যাবে ভালো করে বুঝিয়ে দেন, তাহলে আমি বলবো অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো সমাজবাদ, অন্ধকার হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন সবাই? তাহলে অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো সমাজবাদ, অন্ধকার হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই অন্ধকার থেকে, মূর্খতার অন্ধকার থেকে, ধর্ম নিরপেক্ষ মতবাদের অন্ধকার থেকে মানুষকে বের করে এনে আলোর দিকে নিয়ে জান্নাতের রাস্তায় পরিচালিত করার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে মানলে কি ফায়দা হবে? তোমার যদি মানি তাহলে আমাদের মূল ফায়দাটা ভালো করে বুঝিয়ে দিয়ে যাও। এবার কোরআন বলে, তাহলে শোনো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, যদি তোমরা আমাকে মানো, ফামান তাবিয়া হুদায়া, আমার মধ্যে যে হেদায়েত রয়েছে, আমার মধ্যে যে হেদায়েতের বাণী রয়েছে, সেই বাণী যদি তোমরা মানো, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আমার ভাইয়েরা, যদি আমরা কোরআন মানি তাহলে কিসের ভয় থাকবে না? সন্ত্রাসের ভয় থাকবে না, চাঁদাবাজের ভয় থাকবে না, জেনাকারের ভয় থাকবে না, দুশ্চরিত্রের ভয় থাকবে না।
অবিচার হওয়ার ভয় থাকবে না, জুলুম নিপীড়ন অত্যাচারের ভয় সমাজ থেকে বিদূরিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি, কোরআনের আইন যদি আমরা মানি, ব্যক্তিতে মানি, সমাজে মানি, পরিবারে মানি, রাষ্ট্রে মানি, সব জায়গায় যদি কোরআন মানি, তাহলে কোথাও অবিচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, মানুষ জন না খেয়ে থাকবে না। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআন মানতে হবে। শুধুমাত্র ব্যক্তি জীবনে মানবেন, হ্যাঁ, যে আমি ব্যক্তিতে মানি কোরআন, সমাজে বা পরিবারে কোরআন মানি না। আমি শুধুমাত্র মসজিদে মানি কোরআন, কিন্তু আমার অর্থনীতিতে আমি কোরআন মানি না। আমি শুধু আল্লাহরে যখন সেজদা দেই মসজিদে এসে, তখনই শুধুমাত্র আল্লাহর আইন মানি, আর বাইরে আমি তাগুতের আইন মেনে চলি। দাবি করা যাবে মুসলমান? যাবে যাবে, দাবি করা যাবে মুসলমান? এই মুসলমানিত্ব দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে ভাই? আপনারাই ফতোয়া দিচ্ছেন। ফতোয়া কার? আপনাদের। এই ইসলামিত্ব দিয়ে, এই ইসলাম দিয়ে আপনি আমি জান্নাতের দরগোড়া পর্যন্ত যেতে পারবো না। আমার ভাইরা, এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, ওগো কোরআন, আমরা তো সোশ্যাল অ্যানিম্যাল, সামাজিক জীব। আমাদের সমাজ আছে, পরিবার আছে, আমাদের অর্থনীতি আছে, রাজনীতি আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, পৌর নির্বাচন আছে, আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে। তোমারে মানলে কি তোমার মধ্যে ওই সকল আইন আছে কিনা, নিয়ম কারণ আছে কিনা বলে যাও। তোমার মধ্যে রাজনীতি আছে কিনা, তোমার মধ্যে সমাজনীতি আছে কিনা, তোমার মধ্যে পরিবারের নীতি আছে কিনা, তোমার মধ্যে অর্থনীতি আছে কিনা বলে যাও। পারবে বলতে কোরআন? পারবে? বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবার আমাদের কাছে উত্তর শুনিয়ে দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন এবার বলছে, শোনো শোনো দুনিয়ার মানুষেরা, আমি কোরআন আমার সিনার মধ্যে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সহ তোমার যত নীতিমালা প্রয়োজন, সকল নীতিমালার মূল নীতি আমি কোরআনের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বয়ান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কোরআন যদি আমরা মানি, তাহলে আমরা হয়ে যাব সোনার মানুষ, আমরা হয়ে যাব জান্নাতি মানুষ। আর যদি কোরআন মানতে ব্যর্থ হই, আমরা কোরআনের কাছে না যাই, কোরআন না পড়ি, না ধরি, কোরআন দেখলে চোখ বন্ধ করে থাকি, আল্লাহর শপথ করে বলি কিয়ামত পর্যন্ত আল্লাহর সিজদা দিয়ে শুধুমাত্র মসজিদে কোরআন মানলাম, বাইরে শয়তানের আনুগত্য করলাম, আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন এই যে কোরআন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে আমাদের কাছে, বিশ্বাস আছে আপনাদের? সবাই বিশ্বাস করেন? একটু হাত দুলে কি দেখায় দেওয়া যাবে আল্লাহরে যে তোমার কোরআন, আয় আল্লাহ আমরা তোমার কোরআনের উপরে 100% বিশ্বাস করি? হাত নামান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, যে কোরআনের কথা আপনাদেরকে বলছি, আজ থেকে 1400 বছর আগে কোরআন আমাদের কাছে এসেছে। কত বছর আগে বলেন তো? 1400 বছর বয়স কোরআনের। কোরআন 1400 বছর আগে কিছু চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। তাহলে চ্যালেঞ্জের বয়স কত বছর বলেন? সবাই একসাথে বলেন, চ্যালেঞ্জের বয়স কত বছর? 1400 বছর। এই 1400 বছরে মানুষ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। মানুষ চ্যালেঞ্জ মোকাবেলা করে মঙ্গল গ্রহে গিয়েছে। কথা বলেন, মঙ্গল গ্রহ জয় করেছে, চাঁদ জয় করেছে, মহাকাশ জয় করেছে, মহাশূন্য জয় করেছে, আটলান্টিক আর প্যাসিফিক মহাসাগরের মতো সাগরের তলদেশ চষে বেরিয়ে মূল্যবান ধাতব্য পদার্থ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 3টি চ্যালেঞ্জ করেছেন, পৃথিবী আপনার প্রযুক্তি এবং টেকনোলজির কল্যাণে উৎকর্ষতায় পৌঁছেছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 3টি চ্যালেঞ্জের ধারে কাছেও মানুষ যেতে পারে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যে চ্যালেঞ্জটি করলেন মহাগ্রন্থ আল কোরআনে,
সেই চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, কুল্লে ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, রাসূল দুনিয়ার মানুষকে বলে দিন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায় আর তার সাথে জিনেরা যদি একীভূত হয়ে যায়, জিন আর মানুষ কারা? বলেন বলেন। জিন এবং মানুষ। জিন এবং মানুষ যদি একত্রিত হয়ে যায়, কি জন্য একত্রিত হবে? এই কারণে একত্রিত হবে যে তাদের যৌথ প্রচেষ্টায় কোরআন রচনা করবে। কি রচনা করবে? কোরআন রচনা করবে। আর তাদের এই প্রচেষ্টা চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন আর মানুষের যৌথ প্রচেষ্টা চলবে, কিয়ামত পর্যন্তই প্রচেষ্টা চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মতো করে আরেকটি কোরআন পৃথিবীর মানুষ আর জিন একত্রিত হয়েও রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, পৃথিবীর কোন মানুষ পেরেছে কোরআন তৈরি করতে আরেকটি? উত্তর এত আসতে হলো বুঝলাম না। কোরআনকে ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, পেরেছে? পেরেছে? পারেনি। আগামী 2026 সালে রচনা করার সম্ভাবনা আছে। আমেরিকান নাসা পারবে, তারা পরিকল্পনা করছে, একেবারে দাঁড়গড়ায় পৌঁছে গিয়েছে, কিছুদিন পরেই মোড়ক উন্মোচন করবে। পারবে? পারবে ভাই। এবার দেখুন পৃথিবীর চ্যালেঞ্জের ধরন কেমন। পৃথিবীর চ্যালেঞ্জের ধরনগুলি হলো এরকম, আপনি যদি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় পাশ করে ফেলেন, এবার দৌড় প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে দেওয়া হয় 200। আপনার কি বলে যে 200 মিটার দৌড় প্রতিযোগিতা, ওটাও পাশ করলেন, এবার 300 মিটার দৌড় প্রতিযোগিতা। এরকম হয় কিনা? মানে ছোট থেকে ধাপ আস্তে আস্তে উপরের দিকে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যাপারটা, চ্যালেঞ্জের ব্যাপারটা, এটা প্রথমে আল্লাহ তাআলা গোটা কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, ঠিক কিনা ভাই? তার মানে আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীর মানুষ আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জের ধরন আর একটু ছোট করে দিলেন। কি করলেন? কথা বলেন। চ্যালেঞ্জের ধরন একটু ছোট করে দিলেন। ছোট করে দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমনি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, তোমরা কি মনে করেছো এটি মুহাম্মাদের বানানো গ্রন্থ? আপনারা তাই মনে করেন? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো গ্রন্থ কিনা? যদি তোমরা তাই মনে করো, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের যে সূরা আছে, এই সূরাগুলির মধ্যে মাত্র 10টা সূরা বানিয়ে আনো। চিৎকার করে বলেন, কয়টা সূরা? আওয়াজ দেন, কয়টা সূরা? 10টা। আগে ছিল গোটা কোরআন। প্রথমবার কি ছিল? 114টা সূরা। এবার 104টা বাদ দিয়ে দিলেন, মাইনাস 104টা কি বাদ। এখন মাত্র কয়টা? 10টা। ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা মনে করে এটি মুহাম্মাদের বানানো গ্রন্থ, তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানিয়ে আনো। কয়টা? 10টা সূরা বানিয়ে আনো। আর তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডেকে আনো। আমার মনে হয় 10টা পেরেছে। বলেন, কেউ কি পেরেছে 10টা? তার মানে হলো এই চ্যালেঞ্জ মানুষ গ্রহণ করতে পারেনি।
আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষ কেন, জিন যত বিজ্ঞানী আসুক, যত ইঞ্জিনিয়ার আসুক, যত টেকনোলজি আসুক না কেন, মহাগ্রন্থ আল কোরআনের ধারে কাছে মানুষ ঘেঁষতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জের ধরনকে আরো ছোট করে দিলেন। চ্যালেঞ্জের ধরনকে আরো ছোট করে দিয়ে এবার একেবারে ক্ষুদ্র করে দিলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা গোটা কোরআন পারলে না, 10টা সূরা পারলে না, এবার তোমরা মহাগ্রন্থ আল কোরআনের সব থেকে ছোট সূরা, এটা মানে জানবেন আপনারা কোন সূরা বলেন তো? সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার। মাশাআল্লাহ, সূরা কাউসার। আল্লাহ তাআলা বললেন যে বুঝলাম তোমরা গোটা কোরআন পারবা না, 10টা সূরা পারবা না, তাইলে 3 আয়াতের ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে আনো দেখি। এই চ্যালেঞ্জ মনে হয় ট্যাংরারই অনেকেই পেরে ফেলেছে। হ্যাঁ, আপনাদের এলাকায় অনেকে পারেনি এই চ্যালেঞ্জ? পেরেছে ভাই। এই চ্যালেঞ্জকেও মোকাবেলা করতে পারেনি, তার মানে হলো মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরার চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর মানুষ কত কিছু করলো, কত বিল্ডিং বানালো, কত সভ্যতার পরিবর্তন হলো, কত কিছু তারা করলো, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট সূরাতুল কাউসারের চ্যালেঞ্জ আজ পর্যন্ত পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে নাই। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। মনোযোগ দিয়ে শুনেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করার পরে উম্মতরা চেপে ধরেছে, আপনি নবী হয়েছেন, তা আপনার ওহী কই? নবী হলে তার কাছে কি আসবে? ওহী আসবে না? তা বলছে আপনি তো নবী হয়েছেন, ওহী কই? তা বলছে মাত্র তো নবী হইলাম, আমার একটু সময় দিবা না? একটু সময় দাও, জিবরাইলকে আসতে দাও। তো তিনি একদিন সকালবেলায় তার উম্মতদেরকে ডাকলেন, ডেকে বললেন যে গত গভীর রাতে জিবরাইল আমার কাছে এসেছিল, একটা ওহী দিয়ে গেছে। তো উম্মতরা বলে যে কি ওহী দিল, আমাদের শোনান। এবার মুসাইলামাতুল কাজ্জাব শোনাচ্ছে, জিবরাইল এসে যে ওহী দিয়েছে খুব ভালো ওহী। কি ওহী? ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ। অর্থ শুনবেন না? অর্থ শুনবেন কিনা? ইন্না আ'তাইনাকাল আকআক, আমি তোমারে হুতুম পেঁচা দান করেছি। পাখি যে কায়দার নবীও, বলেন পাখি যে কায়দার নবীও সেই কায়দার, ঠিক কিনা? আমি তোমারে হুতুম পেঁচা দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, তোমার শত্রুরা হবে সাদা এবং কালো রঙের। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। সূর্য তো পশ্চিম দিক থেকে উদয় হবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, পারা, জের, জবর, নক্তা, সেমিকোলন পরিবর্তন হওয়া সম্ভব নয়, ঠিক কিনা ভাই? কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এটা সম্পূর্ণটা এসেছে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই গ্রন্থ সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ হয় যে এটি আমার নবী বানিয়ে বলেছে, তাহলে শোনো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই, আমি যে কথা বলতে বলেছি সেই কথাই তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আমার নবী কোনো কথা নিজ থেকে বানিয়ে কোরআনের মধ্যে চালিয়ে দিত, আমার নবী যদি কোনো কথা নিজ থেকে বানিয়ে কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম।
আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আমার নবী কোনো একটি কথা এর মধ্যে বানিয়ে বলেননি, সব কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে এই গ্রন্থের উপর থেকে, নিচ থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে বাতিলের শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। সেই গ্রন্থ আমাদের কাছে যদি মানি, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। কথা বুঝতেছেন? যদি মানি তাহলে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আর যদি না মানি আমরা সব থেকে নিকৃষ্ট জাতি। দ্বিমত পোষণ করবেন আমার সাথে? আমার ভাইয়েরা, আমরা মহাগ্রন্থ আল কোরআন পড়লাম। মহাগ্রন্থ আল কোরআন পড়ে আমাদের জীবনের কোনো পরিবর্তন হলো না। সেই ছোট্টবেলা থেকে পড়ছি, বাপ পড়ে গিয়েছে, মা পড়ে, সেখান থেকে আমিও শিখলাম, কিন্তু আমার ব্যক্তি পরিবর্তন হলো না, আমার পরিবার পরিবর্তন হলো না, আমার অর্থনীতি পরিবর্তন হলো না, সমাজনীতি পরিবর্তন হলো না। কোরআন পড়ি কিন্তু কোথাও পরিবর্তন হলো না। তার মানে হলো এই কোরআন দিয়ে আমি কোনো উপকার গ্রহণ করতে পারলাম না। ঠিক কিনা আমার ভাইয়েরা? ফরাসি দার্শনিক মরিস বুকাইরির কথা আপনারা শুনেছেন? দয়া করে কথা বলবেন না। মরিস বুকাইরির কথা আপনারা শুনেছেন? ফরাসি দার্শনিক। তিনি একবার আরব এক সেমিনারে যোগদান করলেন। সেখানে এক আরব শায়েখ মাইক্রোফোনের সামনে এসে বললেন যে দিস ইজ দ্য বুক, there is no doubt in it, you can't get a single mistake in this book. এই গ্রন্থ এটা অথেন্টিক, এটা বোনাফাইড, এর মধ্যে একটা সিঙ্গেল ভুলও কেউ ধরতে পারবে না। চ্যালেঞ্জ করলেন আরব শায়েখ, চ্যালেঞ্জ করলেন। আর ফরাসি দার্শনিক মরিস বুকাইলি সেই সেমিনারে বসে আছেন। তিনি মনে মনে ভাবলেন যে বেদ পড়েছি, বাইবেল পড়েছি, ত্রিপিটক পড়েছি, জিন্দাবেস্তা পড়েছি, মহাভারত পড়েছি, রামায়ণ পড়েছি, সব গ্রন্থের মধ্যে অসংখ্য ভুল রয়েছে। এই বেটা বললেই হবে কোরআনে ভুল নাই। কথা বুঝতেছেন? ও লোক মানবে না, বললেই হবে না। তাহলে কোরআনের ভুল ধরতে গেলে তার তো কোরআন পড়তে হবে নাকি? না পড়ে ভুল ধরতে পারবে? এই দার্শনিকের প্রত্যেক বছরে 2 মাস সামার ভ্যাকেশন থাকে, ছুটি। চিন্তা করলো যে আমি কোরআনের ভুল ধরবো, এই কারণে এই 2 মাস সৌদি আরবে এসে আরবি শিখলো। কি শিখলো? আরবি। আমাদের মতো না, আনাকুম বানাকুম না, শেখার মতোই শিখেছে। ওর গ্রামার সহ শিখেছে, অর্থ কোন জায়গায় কি হবে এই সব সহকারে শিখেছে। শেখার পরে এবার কোরআন অধ্যয়ন শুরু করলো। একেবারে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত সব পড়ে ফেললো। পড়ে মন্তব্য করলো। কোরআন যখন পড়া হয়ে গেল এবার মন্তব্যের পালা না? যে কোরআন পড়লাম তার একটা রেজাল্ট তো জানাতে হবে, কি আছে এর মধ্যে। তিনি মন্তব্য করলেন যে এটা এতই ভারসাম্যপূর্ণ একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে একটা কলমের মাথার উপরে এট এ টাইম যতটুকু কালি থাকে, কতটুকু কালি থাকে বলেন তো? একটা কলমের মাথায় একেবারেই মানে উপস্থিত সময়ে সামান্য কালি। তো বলছে যে এতটুকুন কালি দিয়ে যতটুকুন সংস্কার করা সম্ভব ততটুকুন ভুল এই গ্রন্থের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। করলেন বেদ পড়লাম, বাইবেল পড়লাম, ত্রিপিটক পড়লাম, জিন্দাবেস্তা পড়লাম, মহাভারত পড়লাম, রামায়ণ পড়লাম, ওই সব গ্রন্থের মধ্যে অসংখ্য ভুল রয়েছে। কিন্তু একমাত্র গ্রন্থ দুনিয়াতে যেটা আমি পড়েছি, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো বিচ্যুতি নাই, কোনো ত্রুটি নাই। এটি একমাত্র দুনিয়ার অথেন্টিক বই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি।
এবার মরিস বুকাইলির মন্তব্য যখন শেষ হয়ে গিয়েছে, ভাবলো যে যেটা সত্য সেই সত্য আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে। তিনি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। যে কোরআন পড়ে মরিস বুকাইলির মতো দার্শনিক মুসলমান হয়ে যায়, যে কোরআন পড়ে তার জীবন পাল্টে গেল, যে কোরআন পড়ে সে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা বুঝতে পারলো। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে। এমন ব্যক্তি আছে সকাল সন্ধ্যা কোরআন পড়ি, কিন্তু আমার লাইফ স্টাইল পরিবর্তন হয়নি। আমি দোকানে যাই, দোকানে যে দোকানদারি করতে যে মিথ্যা কথা বলি, ওজন দিতে যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলি, প্রতারণা করি, ধোঁকাবাজি করি। তার মানে হলো কোরআন যেইভাবে করে পড়া দরকার আমি ওইভাবে করে কোরআন পড়ি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, বান্দা কোরআন পড়লা না কেন? আপনি বলবেন, ওটা আমার মাতৃভাষা না। আল্লাহ, আমার মাতৃভাষা বাংলা ছিল, আমি তো আরবি জানি না, এজন্য পড়ি নাই। আল্লাহ বলবে, তুমি তো ইংরেজিতে খুব ফটর ফটর করতে, ওটা তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ সেটা বলো আগে। বলতে পারে কিনা? উত্তর দেওয়া যাবে? উত্তর দেওয়া যাবে না ভাইয়েরা। এজন্য শুরুতেই বলেছি, এই কোরআন পড়লে লাভ, বুঝলে লাভ, কোরআনের আলোচনা শুনলে লাভ, জীবন পাল্টে গেলে লাভ, কোরআনের জন্য আন্দোলন করলেও লাভ, এই কোরআনের জন্য জীবন দিলেও আমরা সফল জাতি হয়ে যাব। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করে কোরআন শুরু করলেন। এই পৃথিবীতে আমরা যে বই পড়ি, বইয়ের শুরুতেই অথার যিনি মুসান্নিফ, যিনি লেখক, বইয়ের শুরুতেই তার দুর্বলতা প্রকাশ করে, শুরুতেই তার অক্ষমতা প্রকাশ করে। আমি যে গ্রন্থ লিখেছি এই গ্রন্থের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। যদি কোনো সহৃদয় পাঠক তার চোখে ভুল ধরা পড়ে, আমাদের জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা আমরা পরিমার্জন করতে বাধ্য থাকিব। এরকম লেখা থাকে কিনা বলেন তো? এরকম লেখা থাকে। কিন্তু এই পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, যেই গ্রন্থটা শুরুই হয়েছে মালিকের প্রশংসা দিয়ে। কি দিয়ে? মালিকের প্রশংসা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অক্ষমতার দুর্বলতা দিয়ে কোরআন শুরু করলেন না, নিজের প্রশংসা নিজেই দিয়ে কোরআন শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার প্রশংসা, সকল প্রশংসা সেই রবের জন্য যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা। সুবহানাল্লাহ। এবার এক পৃষ্ঠা উল্টান, এক পৃষ্ঠা উল্টানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি যা বললেন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বিচ্যুতি নাই, কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, লা রাইবা ফি। অনেকেই পড়েছেন এটা আয়াত না ভাই? লা রাইবা ফি মানে কি বলেন তো? লা রাইবা ফি, লা রাইবা ফি। লামটা হলো নাফি, লাই নাফি জিন্স, যেটা একটা জাতিকে নেগেটিভ করে দেয় পজিটিভ থেকে। লা রাইবা, এতে কোনো সন্দেহ নাই, চুল পরিমাণ সন্দেহের কোনো অবকাশ এই গ্রন্থের মধ্যে নাই। তার মানে হলো কোরআনের বয়স ১৫০০ বছর। কোরআনের বয়স এই ১৫০০ বছরের মধ্যে কত কিছু পরিবর্তন হলো। আমার দেশের সংবিধান পরিবর্তন হয়েছে, আপনারা যারা জানেন বোঝেন, হয়েছে ভাই। ১৪-১৫ বার আমার দেশের সংবিধান পরিবর্তন হয়ে গিয়েছে। আমেরিকা তো অনেক স্থিতিশীল দেশ, তাদের সংবিধান পরিবর্তন হয়েছে না? তাদেরটাও হয়েছে। আমাদের দেশ সহ পৃথিবীর সকল দেশের সংবিধান পরিবর্তন করতে হয়েছে। তার কারণ হলো সেই সংবিধানগুলি রচনা হয়েছে মানুষ কর্তৃক, আর মানুষের মধ্যে কি আছে? ভুল আছে। আর এই মহাগ্রন্থ আল কোরআন ও কাদের সংবিধান? মুসলমানদের সংবিধান। এটা
এই সংবিধানের আলোকে চললেই আমি আপনি সঠিক মানুষ হতে পারবো। যদি এই সংবিধান বাদ দিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়ে চলি, তাহলে আমি আপনি সোজা কোথায় চলে যাব? জাহান্নামে চলে যাব। আমার ভাইয়েরা, যে কোরআনের কথা আপনাদেরকে বলছি, আপনারা যদি এই 2025 সালে এসে বলেন যে তুমি তো বললা মাওলানা কোরআনের মধ্যে সব আছে, তাহলে বলো কোরআনের মধ্যে বিজ্ঞান আছে কিনা? আছে, বিজ্ঞান আছে। এই পাশ থেকে একটু উত্তর দিবেন বাবাজিরা, বিজ্ঞান কি আছে কোরআনে? সন্দেহ নাই তো কোনো? আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে বিজ্ঞান রয়েছে। আপনারা এই নব্য পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির কথা শুনেছেন। মাধ্যাকর্ষণ শক্তির বলে একটা গ্রহ আরেকটা গ্রহকে ধরে রেখেছে। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা সর্বপ্রথম স্যার আইজ্যাক নিউটন 1665 খ্রিস্টাব্দে এই ধারণা দিয়েছে পৃথিবীর মানুষকে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে। আপনারা কি বলবেন যে সবেমাত্র কয়েকদিন আগে বিজ্ঞান বলেছে মাধ্যাকর্ষণ শক্তির কথা? কিন্তু মজার ব্যাপার হলো, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তির কথা মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি পৃথিবী এবং আকাশ এবং জমিন কেমন ভাবে ধারণ করেছেন যে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হতে পারে না। সুবহানাল্লাহ। এতেই রয়েছে মাধ্যাকর্ষণ শক্তির ফর্মুলা। এরপরে বর্তমানে পৃথিবীর বিজ্ঞানীরা বলে চন্দ্র ঘোরে, কেউ বলে সূর্য ঘোরে, কেউ বলে পৃথিবী ঘোরে, আবার কেউ বলে সম্ভবত আমরাও ঘুরি। আসলে মূলত ঘোরে কে? ডিসিশনটা দিতে পারবে কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার আপনার স্রষ্টা, পৃথিবীর স্রষ্টা, চন্দ্র সূর্যের স্রষ্টা, সাগর মহাসাগরের স্রষ্টা, পর্বতমালার স্রষ্টা, সেই আল্লাহ রাব্বুল আলামিনই সঠিক তথ্য দিতে পারবেন, ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদারে ডরিয়া, ঠিক কিনা? ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সবাই চলছে, কেউ বসে নাই। চাঁদ চলে, সূর্য চলে, পৃথিবী চলে, সব গ্রহ নক্ষত্র সবাই চলছে, কেউ বসে নাই। তার মানে বিজ্ঞানীরা যে তথ্য মাত্র কয়েকদিন আগে দিয়েছে, সেই তথ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মিলন মেলা, এই পৃথিবীর এই জমজমাট অবস্থা একদিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের এই বর্তমানের কথা আজ থেকে 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজনের অস্তিত্ব টিকে থাকবে। তিনি কে? মাত্র কয়েকজন বললেন। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে, কষ্ট হয়? সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র তার অস্তিত্বই টিকে থাকবে, আর সব কিছু বিলীন হয়ে যাবে। আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেছে একদিন চাঁদে আলো থাকবে না, সূর্য আলো থাকবে না, সব কিছু অন্ধকার হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কিয়ামত কবে হবে প্রশ্ন করে, আপনি বলে দিন মানুষ যেদিন তার চক্ষু বিস্ফারিত হবে, চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যেরও একই অবস্থা হয়ে যাবে, কিয়ামতের কথা মানুষ জিজ্ঞেস করলে আপনি এই তথ্য মানুষকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বর্তমান বিজ্ঞান বলে যে আপনার ব্ল্যাক হোলের ধারণা মানুষকে দিয়েছে। ব্ল্যাক হোল বুঝেন তো? ব্ল্যাক হোল ইংলিশ শব্দ, এর আরবি হচ্ছে অন্ধকূপ। ব্ল্যাক হোলের মানে কি বলেন তো? অন্ধকার কূপ। বিজ্ঞান বর্তমান বলেছে যে মহাশূন্যের বিভিন্ন জায়গায় এই ব্ল্যাক হোল রয়েছে। ঢাকা শহরে যারা গিয়েছেন দেখবেন যে একটু পরপর ম্যানহোল আছে, দেখেছেন? ম্যানহোল আছে মানে ওর ভিতর দিয়ে পানি যায়, বর্জ্য ব্যবহৃত পানি ওর ভিতর দিয়ে চলে যায়, ম্যানহোল। এমনি করে মহাশূন্যে বিভিন্ন জায়গায় কি আছে? ম্যানহোল আছে। আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। ওর চেয়েও বড় জিনিস হলো তারা, নক্ষত্র। সেই নক্ষত্র কত বড় নক্ষত্র? সেগুলি এত বড়, যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যকে 2.5 থেকে 3 কোটি সূর্য খেয়ে হজম করে দিতে পারে। এরকম নক্ষত্র মহাশূন্যে অসংখ্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে যে মহাশূন্যে বিভিন্ন জায়গায় ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোলটা কত বড়? ব্ল্যাক হোল কত বড় গর্ত সেটি? যেই গ্রহ নক্ষত্রগুলি 2.5 থেকে 3 কোটি সূর্য খেয়ে হজম করে ফেলতে পারবে, এরকম গ্রহগুলি, নক্ষত্রগুলি যখন ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, ব্ল্যাক হোল মুহূর্তের মধ্যে চকলেটের মতো চুষে নিমেষেই অদৃশ্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। তিনি বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ সেই স্থানের যেখানে নক্ষত্র সমূহ নিপতিত হয়। বিজ্ঞান খুঁজে দেখলো নক্ষত্রগুলো নিপতিত হয় কোথায়? বিজ্ঞান সন্ধান করে ব্ল্যাক হোল খুঁজে বের করলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিজ্ঞানের সব থেকে চমৎকৃত তথ্য হলো মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে তথ্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মজার ব্যাপার, শুনলে আপনি বিস্ময় বোধ করবেন। বিজ্ঞান বলে এই পৃথিবী আর আকাশ এবং জমিন সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল। বিগ ব্যাং এর তত্ত্ব যারা পড়েছেন, যারা সায়েন্স দিয়ে পড়েন তারা জানেন বিগ ব্যাং এই তথ্য বিজ্ঞান মনে করেছিল মনে এটা আমরা আবিষ্কার করেছি, আমরাই প্রথম এর তথ্য মানুষকে দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে সেই তথ্য কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য কোরআনে কারীমের মধ্যে দিয়ে বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফেররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল। এরপরে ফাফাতাকনাহুমা, বিরাট বিস্ফোরণের মাধ্যমে আকাশ এবং জমিন বিচ্ছিন্ন হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই তথ্য কিছুদিন আগে বিজ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আজ থেকে 1400 বছর আগে সেই তথ্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা, আমার যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আপনাদের খেদমতে যতটুকু কথা বললাম, আপনাদের যদি আমার আলোচনা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যদি আবার কখনো ডাকেন আপনাদের খেদমতে হাজির হব ইনশাআল্লাহ। আর আপনাদের সকলের কাছে আমি ছোট মানুষ হয়ে আমি দোয়া চাচ্ছি,
আপনারা সকলে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কোরআনের ময়দান আমাকে কবুল করেন। কোরআনের এই কথাগুলি যেন নির্ভেজাল, একেবারে সলিড কোরআনের আয়াত দিয়ে, নবীজির সুন্নাহ দিয়ে আমি যেন এই কথাগুলি মানুষের সামনে বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আমার বলি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, কোনো একটি কথা বানিয়ে বলার চেষ্টা করি নাই। এরপরেও যদি মুখ ফসকে কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমার দিল থেকে, আপনাদের সিনা থেকে মিটিয়ে দিক। হক কথা যা বলেছি, ন্যায়ের কথা, সত্য কথা যা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।